গান সম্পর্কে আলোচনা করেছে। তার মানে সফল ইমানদারদের আলোচনা 5 নম্বর আয়াতে শেষ। 6 নম্বর আয়াতের মাধ্যমে আল্লাহ বুঝিয়ে দেয় এই অভ্যাস যাদের মধ্যে থাকবে তারা সফল ইমানদার না। আল্লাহ বলেন, ওয়ামিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম। কিছু মানুষ আছে এমন যারা অজ্ঞাতবশত না জেনে মানুষকে বিভ্রান্ত করার জন্য, পথভ্রষ্ট করার জন্য অনর্থক কথা ক্রয় করে ওয়াত্তাখিযাহা হুজুয়া, এবং এটাকে উপহাসের পাত্র বানায়। উলাইকা লাহুম আযাবুম মুহিন, তাদের জন্য রয়েছে লাঞ্ছনাকর শাস্তি, অপমানজনক শাস্তি। এই আয়াতটা অবতীর্ণ হয়েছে মুফাসসিরিনে কেরাম বলেন নজর ইবনে হারেসার ব্যাপারে। নাম কি বলেন তো? নজর ইবনে হারেস। এই নজর ইবনে হারেস কানা ইয়াশতারি আখবার আল আআজিম, অনারবদের গল্প সে কিনে আনতো, আনার পর আরবদের মাঝে এগুলো ছড়াইয়া দিত। এক বর্ণনা। আরেক বর্ণনা কানা ইয়াশতারি জারিয়াতান মুগান্নিয়াতান, আরব দেশের বাহির থেকে সে গায়িকা ক্রয় করে আনতো, গায়িকা, গান গাওয়ার জন্য। আমাদের দেশের গায়িকা অন্য দেশে যায়, অন্য দেশের গায়িকা গায়ক এ দেশে আসে, আসে না? ঠিক একই এক অন্তর্ভুক্ত এই বিধান। তো এই গায়িকা নিয়ে যাওয়ার পর আরবদেরকে সে বলতো, কোরাইশদেরকে বলতো, মোহাম্মদ তোমাদেরকে কোরআন শোনায়, ওই কোরআন শোনার পর নামাজ, রোজা, হজের জন্য তোমরা জীবন দিয়ে দিতে প্রস্তুত হয়ে যাও। এটা না করে তোমরা গান শোনো, এতে জীবন দেওয়া লাগবে না, কিছু করা লাগবে না, অন্তরে প্রশান্তি লাভ করবে। কোরআন ছাড়ো, গান শোনো। এটা নজর ইবনে হারেসার বক্তব্য। এই পরিপ্রেক্ষিতে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াত অবতীর্ণ করে দিলেন, যারা অনর্থক জিনিস ক্রয় করে মানুষকে পথভ্রষ্ট করার জন্য, তাদের জন্য লাঞ্ছনাদায়ক শাস্তি, অপমানজনক শাস্তি। এই আয়াতের ব্যাপারে আবু সাহবান আল বাকারি রাহিমাহুল্লাহ ওয়া হুয়া ইয়াসআলু আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আন হাযিহিল আয়া। এই আয়াতের ব্যাপারে আবু সাহবান আল বাকরি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন যে আয়াতে লাহওয়াল হাদিস, অনর্থক কথা দ্বারা কি উদ্দেশ্য? ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, আল গিনা, গান উদ্দেশ্য। কি উদ্দেশ্য? গান। এবার আবু সাহবান আল বাকারি মানে ইবনে মাসউদের বক্তব্যটা যিনি শুনেছেন তিনি বলে দেখেন, ওয়াল্লাহিল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া ইউরাদ্দিদুহা সালাসা মাররাত, বলতেছে ওই আল্লাহর শপথ যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহর কসম। আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনবার কথাটা বলছে যে অনর্থক কথা দ্বারা উদ্দেশ্য গান, অনর্থক কথা দ্বারা উদ্দেশ্য গান, অনর্থক কথা দ্বারা উদ্দেশ্য গান। তাহলে লাহওয়াল হাদিস দ্বারা উদ্দেশ্য গান। হাসান বসরি রহিমাহুল্লাহ উনি বলেন, উনজিলাত হাযিহিল আয়া ফিল গিনা ওয়াল মিজমার। হাসান বসরি বলেন এই আয়াত নাজিল হয়েছে গানের ব্যাপারে এবং বাদ্যযন্ত্রের ব্যাপারে। গানের ব্যাপারে এবং বাদ্যযন্ত্রের ব্যাপারে এই আয়াত অবতীর্ণ করা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বাদ্যযন্ত্র ব্যবহার করা হয় এমন ইসলামিক গান হোক, অনইসলামিক গান হোক, বাদ্যযন্ত্র ব্যবহার করা হয়েছে এই জাতীয় গান থেকে আল্লাহ আমাদেরকে বলা, শ্রবণ করা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন।